ক্রিসমাস। আমার সব বন্ধুদের মেরি ক্রিসমাস। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। গুড মর্নিং বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর আজকে 25শে ডিসেম্বর, সবাই খুব বেড়াতে টেড়াতে যাচ্ছ এদিক ওদিক, খুব মজা করছো তাই তো? আমিও মজা করব আজকে, একটু 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 মজা করব। বেশি এদিক ওদিক যাই না, কিন্তু আজকে একটু যাব আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো এখন সকালবেলা 9:30 বাজে, আমার চান টান হয়ে গেছে, এদিক ওদিক কাজ ছাড়া হয়ে গেছে, তবে এখনও টিফিন হয়নি। এই নিচে যাব, গিয়ে একটু টিফিন খাবো, টিফিন খেয়ে নিয়ে আমরা বেরোবো এক জায়গায়, আর সেটা তোমাদেরকে সাথে নিয়ে যাব। অবশ্য এখনও একদম ঠিকঠাক প্ল্যান করিনি কোথায় যাব। হোক, মানে আমি তো প্ল্যান করি না, ওই করে, ওই বলে এখানে চলো ওখানে চলো, এখানে গেলে সুবিধা হবে, ওখানে ভিড় কম হবে। মানে বেশি ভিড়েও তো আমাদের ভালো লাগে না। আজকে সকালটাতে বেশ রোদ, মানে একদম সকালটাতে কিন্তু রোদ ছিল না, একটু মেঘলা মেঘলা করেছিল। এখন আমাদের একটু ভালোই রোদ উঠেছে। তো ঠিক আছে, চলো যেখানেই যাব, বেড়াতে যাব, তোমাদেরকে অবশ্যই সাথে নিয়ে যাব। আর ঠান্ডাটা তো বেশ একটু কমে গেছে এখন, মানে ঠান্ডা নেই বলতে গেলে আর কি। মানে এই যে রোদে দাঁড়িয়ে আছি, সোয়েটারটা পরে আছি, তাও গরম গরম করছে। তো ঠিক আছে, চলো নিচে যাই, নিচে গিয়ে টিফিন খেয়ে নিই, টিফিন খেয়ে তারপরে বেরোবো। টিফিন শুধু খাবো না, টিফিন বানাতেও হবে, কিছু একটা বানাতে হবে। তো টিফিন বানানো, টিফিন খাওয়া সব হোক, তারপরে আমরা বেরিয়ে যাব। আজকে আর বেশি কিছু টিফিন বানাইনি, বোম্পাকে দিলাম ব্রেড সেকে দিলাম আর একটা ডিমের অমলেট করে দিলাম। আর আমি খেয়েছি কালকের একটু রুটি ছিল, মানে একটা রুটি খেয়েছি। আমার আসলে কোথাও বেরোবার সময় না বেশি খেতে ভালো লাগে না, একটু হালকা পেটটা থাকলেই আমার ভালো লাগে। তো সে একটা রুটি খেয়েছি। আর এই যে আমার ফেভারিট কফি, 1 কাপ কফি না খেলে তো আমার সকালে হয়ই না। আর তার সঙ্গে খাবো আজকে 1 পিস কেক। এই কেকটা অবশ্য আমার বানানো নয়, এই কেকটা শেষদি বানিয়েছে, বানিয়ে সকাল সকাল পাঠিয়ে দিয়েছে। তো এই খেয়ে নিই। এখন অবশ্য অনেকটা বেজে গেছে, আর এই যে আমার সাজগোজ হয়ে গেছে, বোম্পার চান পুজো সব হলো। এই যে এটা হচ্ছে বোম্পার সাজগোজ। কোথায় যাওয়া হয় যাই না, বেরোই তো, তারপর দেখা যায় কোথায় যাওয়া হয়। হ্যাঁ ঠিক আছে, আমরা বেরিয়েই পড়েছি বাড়ি থেকে। আর আমাদের প্ল্যান হলো আজকে লাঞ্চটা করা হবে শ্যামবাজারে। শ্যামবাজারে একটা অনেক পুরনো দোকান আছে, যেখানের মাংস আর পরোটা নাকি খুব বিখ্যাত। দেখতে দেখতে আমরা শ্যামবাজার এসে গেছি। চলো এসো। এই মূর্তিটা দেখলেই বোঝা যায় যে আমরা শ্যামবাজার এসে গেছি। তো এসে গেছি আমরা শ্যামবাজারে, আর একদম শ্যামবাজারের 5 মাথা মোড়েই এই দোকানটা, মানে বিখ্যাত দোকান। এই যে গোলবাড়ির বিখ্যাত কষা মাংস, মানে এটা নাকি অনেক পুরনো দোকান, মানে স্বাধীনতার আগেকার দোকান এটা। মানে স্বাধীনতার সময়েও এই দোকানটা ছিল, আমাদের দেশ স্বাধীন হওয়ার সময়েও এই দোকানটা তার সাক্ষী। তো চলো ভেতরে যাই, কি আছে না আছে সবটা তোমাদেরকে দেখা। মটর দিয়ে দিন 1 প্লেট, কত 4টে পরোটা, 4টে পরোটা। হ্যাঁ, 5টা পরোটা আছে, 2 প্লেটে 2 করে থাকি, 331 টাকা দিই। জল লাগবে, জল 1 টাকা দিই। এখানে পুরো লিস্টটা রয়েছে কি আছে খাবার। কত বছরের পুরনো দাদা? 135 বছর হয়ে গেল। 125 বছরের। ওই 125 বছরের মটন কষা 1 প্লেট দিন, তারপরে বলছি। সত্যি খাবেন তো? হ্যাঁ খাবো। হ্যাঁ হ্যাঁ খাবো। দুজনে একটা কষা, 4টে পরোটা দিন, 5 হ্যাঁ, তারপরে লাগবে। হ্যাঁ না, জল এখন লাগবে। 1 টাকা দিই। আর তোরা পরে কিচ্ছু নেই। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি। আচ্ছা দিচ্ছি।
এখানের নিয়ম হচ্ছে মানে এখানে ফার্স্টে ঢুকে বিল করে নিতে হয় আমরা মোটামুটি কি খাবো, তারপরে খেতে বসে আবার অর্ডার দেওয়া যায়, কিন্তু শুরুতে এখানে একটা বিল বানিয়ে নিতে হয় আমরা কি খাবো না খাবো সেটা। অর্ডার লাগলে পাবো তো আলাদা ওই স্লিপ এইটার মধ্যে এটা আরো করে দিবে এখানে, দিয়ে দে। খুব ছোট্ট জায়গা আছে, সামনে টেবিল, এদিকে চেয়ার। আমাদের অর্ডার দেওয়া হলো এখানকার বিখ্যাত কষা মাটন আর পরোটা, মানে এই দুটোই এখানকার বিখ্যাত। তো যেহেতু আমরা বাইরে একটু কমই খাই, তো সেই জন্যই শুরুতে 1 প্লেট অর্ডার দেওয়া হলো, এখন ভালো লাগলে তখন আবার আর 1 প্লেট নেওয়া হবে আর কি। তো চলো খাওয়া তো শুরু করি, তারপরে দেখি। এটা সস নাকি ধনেপাতার চাটনি, ধনেপাতার চাটনি। সাথে আবার অনেকটা স্যালাডও দিয়েছে, মানে পেঁয়াজ কুচি। দুটো পরোটা, ধন্যবাদ না, এটা খুব সুন্দর চাটনি তেঁতুল তেঁতুলে। একটা করে ফিশ ফ্রাইও নেওয়া হলো, মানে দুজনের দুটো ফিশ ফ্রাই। একদম গরম, মানে একদম খুবই গরম ফিশ ফ্রাইটা আর কি, খাওয়া যাচ্ছে না এতটাই গরম। তো খেতেও কিন্তু খুবই ভালো, দারুণ খেতে, ফিশ ফ্রাইটাও খেতে খুব ভালো। হ্যাঁ বলো গরম একদম, একদম গরম ফিশ ফ্রাইটা। একটু পরোটাটা খেয়ে নিই, তারপরে ফিশ ফ্রাইটা ততক্ষণে একটু ঠান্ডা হোক। এত সুন্দর মানে সিদ্ধ হয়েছে। এখানে একটা চাটনি আছে, টক চাটনিটা তেঁতুলের চাটনি হবে। দেখো খেতে পারছি না, দুটো পরোটা, একটা ফিশ ফ্রাই। তবে ভালো, ঝাল টাল খুব একটা নয়। না পরোটা নেবো না, এটা আর 1 প্লেট মাটন নেওয়া হলো। শুরুতে 1 প্লেট নেওয়া হয়েছিল, ভাবছিলাম যে কী জানি যদি খেতে না পারি, ভালো না লাগে, তাই মনে হচ্ছিল। আর 1 প্লেট নেওয়া হলো। খেতে কিন্তু বেশ সুন্দর, বলো? আর বাসুন্দিটা খুব ঝাঁঝ, বাপরে মাথা ঝাঁঝা করছে। হ্যাঁ কেমন বলো, কেমন খেলে? দারুণ সত্যি, কষা মাংস গোলবাড়ি বিখ্যাত তো, সত্যি বিখ্যাত। বিখ্যাত তো সত্যিই বিখ্যাত। গ্রেভিটা খুব সুন্দর। হ্যাঁ মাংসর, হ্যাঁ। আমাকে এখানটা তুলে দাও একটা। ধোঁয়া, মানে পুরো ধোঁয়া উঠছে, একদম গরম। একটু ঠান্ডা হোক।
খেতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে একদম, স্লো হয়ে গেছে আমি। বেশি খাওয়া অভ্যেস নেই না, সবসময় একটু কম কম খাই তো। সত্যি বলতে কি গোলবাড়ির মাংসই প্রথম খেলাম। হ্যাঁ, মাংস পরোটা শুনেই এসছি, কিন্তু এই প্রথম খাচ্ছি। তবে হ্যাঁ, খুব সুন্দর, গ্রেভিটা খুব সুন্দর, কোনো না ঝাল, না মানে স্বাদটাও খুব ভালো, নুন মিষ্টির এটাও খুব মানে ভালো। অনেক সময় দেখা যায় ওই যে রেস্টুরেন্টে একটা কেমন যেন ফিকে ফিকে টেস্ট হয়, এর টেস্ট না, বা খুব ঝাল তাও না, এটা। আমাদের খাওয়া তো হয়ে গেল, মানে খেয়ে তো খুবই ভালো লাগলো, তাই এদেরকে বলছি আর কি, মানে এরা যারা কাজ করে তাদেরকে বলছি যে খেয়ে খুব ভালো লেগেছে আমাদের। আর এদের মানে রান্নাঘরটা একটু দূরে, মানে বাইরে রান্না হয়, একটু দূরে রান্না হয়, রান্না করে এখানে নিয়ে আসে। তো তখন আমি বলছি, তা ফিশ ফ্রাইটা অত গরম কী করে দিলে? অতটা গরম কেউ রাস্তায় আস্তে আস্তেও তো একটু ঠান্ডা হয়। তো দেখাচ্ছি ফিশ ফ্রাইটা এখানে ভাজা হয়, এই নিচেটাতে ভাজা হয়, মানে এত ছোট্ট জায়গার মধ্যে সমস্তটা এত ভালো ব্যবস্থা, তোমাদেরকে কি বলবো। দেখো এখানে কয়েকজন এখনও বসে খাচ্ছে, মানে সমস্ত কিছুর ব্যবস্থা, মানে ফ্যান থেকে লাইট, বসার জায়গা, কিন্তু স্পেস কম, সেটা মানে বারবার বলছি, স্পেস কম ঠিকই, কিন্তু ব্যবস্থা খুবই সুন্দর। ওদিকে হাত ধোয়ার জায়গা শুদ্ধ, মানে সব কিছু আছে। আর এদের ব্যবহারও খুব ভালো, মানে কোনো দিন আসিনি এত কাছে আমাদের, আমি তো আসিনি, বুম্পাও কোনো দিন আসেনি। এই ভদ্রলোককে আমি বলছি আর কি, যে আপনি কত বছর এখানে এই দোকানে, আপনি কত বছর বসছেন? তো বলছে আমি 50 বছর বসছি এই দোকানে, তাই বলছে। তো যাই হোক, একটু গল্প হলো আর কি, নানা রকম। তো আরেকটা কথা, এখানে কিন্তু মানে সব সময় ক্যাশ দিতে হয়, মানে ফোনপে বা গুগল পে কিছুর পে হয় না, একদম ক্যাশ দিয়ে পে করতে হয়। তোমরা যদি কেউ আসো এটা কিন্তু খেয়াল রাখবে যে ক্যাশ দিলে তবে এখানে পে করা যায়, মানে অন্য কোনো কিছুর পে হয় না। গোলবাড়ির বিখ্যাত কষা মাংস খেয়ে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। আর কোথাও গেলাম না, কেননা বেড়াতে এদিক ওদিক যেখানেই যাব সেখানেই আজকে প্রচণ্ড ভিড়, আর আমাদের এই বয়সে এসে আর ভিড়ের মধ্যে ঘুরতে ভালো লাগে না। তো ঠিক আছে, আজকে ব্লগটাও এখানেই শেষ করছি বন্ধুরা, এখন আমরা ফেরার পথে। আর আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে তোমরা আমার সাথে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন টাটা বন্ধুরা। বাড়ির কাছে এখানে গঙ্গার ঘাটটা এসে দেখছি এখানে আজকে সুইমিং কম্পিটিশন হচ্ছে, তাই একটু দাঁড়িয়ে দেখছি। তারা দেখুন আমাদের প্রতিযোগী শুরু হয়ে গেছে, প্রতিযোগীরা আপনার